এই যে অনেকেই হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে কথা বলে, ঠিক কিনা? ইয়াজিদের প্রসঙ্গ এনে, মুহররমের প্রসঙ্গ এনে নানাভাবে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরমভাবে সমালোচনা করে অনেকেই। বলেন না, করে কি করে না? খবরদার, এটা করা উচিত না, এটা করা উচিত নয়। কেন? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। কথা বলেন না, ঠিক কিনা? বলেন, আমির মুয়াবিয়া নবীর একজন সাহাবী। কাজে তিনার মানে সমালোচনা করা এরকম, এটা আমাদের দ্বারা শোভা পায় না, হয় না। তো তিনি কেমন? তিনি যদি বলেন যে তিনি একজন লো ক্লাসের সাহাবী, তারপরেও তো পৃথিবীর সমস্ত ওলি, গৌস, কুতুব, আবদাল যা আছে সবার থেকে বড়। কেন? কারণ পৃথিবীর ওলি, গৌস, কুতুব, আবদাল এক একজনের সৌবত পেয়েছে, এক একজনের বুজুর্গের সৌবত পেয়েছে। কিন্তু আমির মুয়াবিয়া উনার জীবনে বর্ণাঢ্য জিন্দেগিতে কিছু ইস্তেহাদগত ভুলভ্রান্তি থাকলেও কিন্তু সরাসরি তিনি রাসূলুল্লাহর সুহবত পেয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কিতাব আল্লাহর কোরআন যারা বিভিন্ন জায়গায় লিখে সংরক্ষণ করতেন, সেখানের মধ্যে উল্লেখযোগ্য একজন তো আমির মুয়াবিয়াই ছিলেন। সুতরাং এই সাহাবায়ে কেরামের এই মর্যাদা, এই মর্তবা, এই ফজিলত এটা অর্জন হয়েছে একমাত্র কিসের কারণে? আমার নবীর সহবতের কারণে। এই জন্য নিজেও সহবতে থাকবেন নেককার মানুষের, আর বাচ্চাদেরকে, ছেলেদেরকেও ভালো মানুষের, নেককার মানুষের, আলেম ওলামার সহবতে থাকতে বলবেন। অন্তত চোর হবে না, ডাকাত হবে না, অন্তত বড় আলেম না হলেও একজন ভালো মানুষ হতে পারবে। কথা বলে ঠিক? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। খেয়াল করেন, সাহাবায়ে কেরাম যিনারা, তিনাদের এমন মর্যাদা, এমন মর্তবা, আমি তো সেটা বললাম যে এটা অর্জিত হয়েছে আমার নবীর সুহবতের কারণে। কথা বলে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের এই মর্যাদা অর্জিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের কারণে? সুহবতের কারণে। তো কেমন মর্যাদা? আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রওয়ায়াত করছেন, বলে, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। বলে, যেই মুসলমান আমি রাসূলকে কপালের চক্ষু দিয়ে দেখেছে, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। শুধু আমাকে না, আমার নবী বলেছেন, আও রাআ মান রাআনি, আমাকে যেই ব্যক্তি দেখেছে, তাকে যেই ব্যক্তি দেখেছে, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তার মানে যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাহাবী, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর যেই ব্যক্তি সাহাবীকে দেখেছে, তাকে বলা হয় তাবেঈ। তাবেঈর জন্য আল্লাহর জাহান্নামের আগুন কি? হারাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমান শর্ত, ঈমানের চোখে। কাজেই এই জন্য সাহাবায়ে কেরামের বর্ণাঢ্য এই শান ও মান, আজমত, একেবারে যেই ব্যক্তি আমার নবীকে কিছুক্ষণ দেখেছে সেও অসাধারণ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ? সেও অসাধারণ। যেখানে একজন সাধারণ সাহাবীর এই পজিশন, এই মর্তবা, সেখানে সৈয়দনা সিদ্দিক আকবর, ফারুক আজম, তিনাদের সম্মান কত!